আলাইকুম। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আমি বলবো বাংলাদেশে এখন আওয়ামী লীগ আছে, জামাত আছে, চরমনাই ইসলামিক আন্দোলন তারা আছে, বিএনপি আছেন। আমরা সবাই মুসলমান। আমরা একে অপরের সহযোগিতা থাকব। মসজিদ ঘরের মধ্যে যখন ঢুকি তখন একজনের পাশে একজন দাঁড়ায়। আমি যেমন দাঁড়াইলাম বিএনপি, পাশে একজন দাঁড়াইলো আওয়ামী লীগ, তার পাশে দাঁড়াইলো জাতীয় পার্টি, তার পাশে দাঁড়াইলো জামাত ইসলাম, তার পাশে দাঁড়াইলো চরমনাই। আচ্ছা, আমরা কি বলি যে অমুকে চরমনাই, অমুকে জামাত, অমুকে জাতীয় পার্টি, অমুকে আওয়ামী লীগ, অমুকে বিএনপি একসাথে এক কাতারে দাঁড়াতে পারবো না বা এভাবে নামাজ পড়বো না? এটা কি না। আমাদের মেইন পরিচয় হচ্ছে আমরা মুসলমান। তাই আসুন আমরা প্রত্যেকটা দল সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমাদের একমাত্র পরিচয় আমরা মুসলমান। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকব। আর আমরা সবাই একটা চিন্তা ভাবনা করব মনের ভিতরে, প্ল্যান পরিকল্পনা নিব যে আমরা সংসদে আমাদের সংবিধান হবে পবিত্র আল কোরআন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছেন। মদিনা সনদ, সেখানে রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে? কোরআনের আলোকে এবং তার নিজের আদর্শ সেবা। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে আমরা ইসলামে প্রবেশ করব। তাই আসুন আজ থেকে আমরা ভেদাভেদ সব ভুলে গিয়ে সকল দলের লোক আমরা ঐক্যবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করি। এর সাথে সাথে আহলে হাদিস প্রায় ১ থেকে ২ কোটি লোক আছে বাংলাদেশে। আমরা ঐক্যবদ্ধভাবে, তারাও কিন্তু মুসলমান, তাদেরকে তো আপনি কাফের বলতে পারবেন না। জামাত ইসলাম তারা কি কাফের? বলতে পারবেন না। চরমানাই যারা করে তারা কি কাফের? বলতে পারবেন? যারা আওয়ামী লীগ করে তারা কি কাফের? না, বলতে পারবেন না। যারা বিএনপি করে তারা কি কাফের? না, বলতে পারবেন না। যারা জাতীয় পার্টি করে তারা কি কাফের? বলতে পারবেন না। যারা চরমনাই করে তারা কি কাফের? না, বলতে পারবেন না। যারা আহলে হাদিস, সালাফি তারা কি কাফের? কখনো বলতে পারবেন না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ছায়ার তলে সবাই একতাবদ্ধ হয়ে আমার স্বাধীন বাংলাদেশটাকে এমনভাবে প্রতিষ্ঠা করি যেন বহিরাগত শত্রুরা, বহিরাগত দেশ যারা চোখ রাঙিয়ে আমাদের দিকে তাকায়, আমাদের দেশটাকে গিলে খেতে চায়, আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি, আমাদের নিজের দেশকে বাঁচানোর জন্য চেষ্টা করি। ইয়া আল্লাহ, আমাদের দেশটাকে তুমি রক্ষা করো, শকুনদের হাত থেকে, শকুনের নজর থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে, কোনো রাষ্ট্রটা যেন ইসরায়েলের মতো জানোয়ার মার্কা রাষ্ট্র না হয়, আর আমাদের উপর যেন অত্যাচার নির্যাতন না করে। আমরা সবাই ইরানের মতো শক্তিশালী বলিয়ান হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকব। পাকিস্তান যেভাবে পারমাণবিক অস্ত্র অর্জন করেছে, তারা পারলে আমরা কেন পারবো না? ভারত যদি পারে, ইন্ডিয়া যদি পারমাণবিক অস্ত্র মালিক হতে পারে, আমরা কেন পারবো না? চীন যদি হতে পারে, আমরা কেন পারবো না? আমরাও পারমাণবিক অস্ত্রের মালিক হওয়ার জন্য চেষ্টা করব। ভারত যদি ১২,৫০০ কিলোমিটার মিসাইল তৈরি করতে পারে, পাকিস্তান যদি পারে, ইরান যদি পারে, আমরা কেন পারবো? আমরাও পারবো ইনশাল্লাহ। আমরাও পারমাণবিক অস্ত্রের মালিক হবে। আল্লাহ, আমাদের এই দেশটাকে তুমি পারমাণবিক অস্ত্রের দেশ বানিয়ে দাও। ইয়াল্লাহ, ৫৭টা মুসলমান দেশ, পাকিস্তানে যেভাবে পারমাণবিক অস্ত্র আছে, বোমা আছে, সেভাবে আরও ৫৬টা মুসলমান দেশকে তুমি পারমাণবিক অস্ত্রের দেশে অতি দ্রুত তাড়াতাড়ি রূপান্তরিত করো। আমি যেন এই ৫৬টা মুসলমান দেশের পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে, এই জিনিসটা দেখে যেন মরতে পারি, এবং মৃত্যুর সময় যেন শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত থেকে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ, শাস্তিবিহীন জান্নাত দান করুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যু দিও, এবং মৃত্যুর সময় যেন শিরক, বেদাত, কুফরি, গীবত, কবিরা গুনাহ না থাকে। মাসুম বেন গুনাহগার জান্নাতি হিসাবে কবুল করে মৃত্যুটা দান করিও। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা সবাই কিন্তু বেশি বেশি শেয়ার করুন।
আসসালামু আলাইকুম।